জুলাই আগস্ট যে বিপ্লব এবং গণঅভ্যুত্থান হয়েছে, এটা আমরা সবাই জানি, আমরা দেশবাসী জানি। আমরা বিশ্বাস করি বিগত 15-16 বছর যাবৎ বাংলাদেশে যেরকম একটা স্বৈরতন্ত্র এবং ফেসিবাদ দেশের মধ্যে মানুষের কাঁধে বসছিল, আমরা সেটা ভুলি নাই। আমরা যদি চিন্তা করি, আমরা 2013 সালের যে নির্বাচন, 2018 সালের নির্বাচন, 2024 সালের নির্বাচন যে আমরা যদি খেয়াল করি, তাহলে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ভূলুণ্ঠিত করা হয়েছে এবং মানুষের নৈতিক এবং প্রাথমিক সমস্ত ধরনের আমাদের যে নাগরিক দায়িত্ব এবং আমাদের যে সুবিধা, সমস্ত নাগরিক সুবিধা থেকে আমাদের দেশের মানুষ বঞ্চিত হয়েছিল। তো আলটিমেটলি অনেক সংগ্রাম করেছে, অনেক বিশেষ করে আওয়ামী স্বৈরতন্ত্রের বিরুদ্ধে অন্যান্য সকল পার্টি সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, কিন্তু সহজে ওনারা করতে পারে নাই। বিকজ এই স্বৈরতন্ত্র এত কঠিন, এত শক্ত হাতে তারা মানুষকে নিয়ন্ত্রণ করেছে, মানুষকে আসলে এমনভাবে ওনাদের উপর অত্যাচার করে নিয়ন্ত্রণ করেছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো অবশেষে আমরা দেখতে পেলাম যে আমরা ভেবেছিলাম এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে কবে উদ্ধার করবে, কিন্তু আমরা ভাবতেও পারি নাই যে আমাদের যারা তরুণ যুবক এবং সাথে যে সাধারণ জনগণ, দেশের জনগণ 2024 সালের 16 জুলাই থেকে যে আন্দোলন শুরু করলো, বিশেষ করে আমাদের একজন ছাত্র মৃত্যুর মাধ্যমে, ছাত্রকে হত্যা করার মাধ্যমে, সে বিশেষ করে 16ই জুলাই এই আন্দোলন শুরু হয় এবং তারপর থেকে এই আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা যেভাবে জনগণকে সাথে নিয়ে আন্দোলন শুরু করলো, এটা অবশেষে আমাদের 5ই আগস্টে এইটা একটা সমাপ্তি হলো। এবং এটা আমরা অনেকে ভাবতেই পারে নাই যে এই ধরনের একটা স্বৈরশাসন বাংলাদেশ থেকে চিরতরে পলায়ন করবে। বাট আমরা এখন ভুলে গেলে চলবে না, আমাদের যে 17 বছর এবং 15 বছরে যে ধরনের সংস্কৃতি তৈরি হয়েছে, যে ধরনের প্রত্যেকটা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছিল, সেগুলো যদি আমরা আবার পুনর্গঠিত না করি, তাহলে কিন্তু আমাদেরকে আবারও এই ধরনের ভবিষ্যতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া লাগতে পারে। সেই জন্য আমি আশা করব আমরা যেন এই রক্তের ঋণ আমরা যেন শোধ করার চেষ্টা করি। বিশেষ করে কয়েক হাজার শহীদের রক্ত, ছাত্র জনতার রক্ত এবং 25-30 হাজার ছাত্র জনতার আত্মত্যাগ এবং যারা বিশেষ করে আহত হয়েছেন এবং পঙ্গুত্ব লাভ করেছেন, চক্ষু হারিয়েছেন, পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, এদের কথা যদি আমরা ভুলে যাই, তাহলে কিন্তু আমাদের এই রক্তের সাথে বেঈমানি করা হবে। তা আমি বিশেষ করে ওদের প্রতি কৃতজ্ঞতা জানাই এই জন্যে যে হয়তোবা এই জুলাই এবং আগস্ট যদি না হতো, তাহলে আমরা এখানে যারা আছি তারা হয়তো এই ধরনের দায়িত্ব পেতাম না। আমি এখন বর্তমানে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং আমার সাথে আছেন আমাদের বর্তমান রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব। ওনারাও আমরা এই ধরনের দায়িত্বপূর্ণ আমরা কাজে অংশগ্রহণ করতে পারতাম না। এই জন্য আমি তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তারা যে কর্মকাণ্ড করে গেছে, তারা যে আত্মত্যাগ করে গেছে, এটা যেন আমরা ভবিষ্যতে ধরে রাখতে পারি, আমরা সেইভাবেই কাজ করব। আর আমি রেড ক্রিসেন্ট সোসাইটিতে এসে জয়েন করে আমি চেষ্টা করছি, আমাকে যারা নিয়োগ দিয়েছেন তারা বলেছেন যে আপনারা এই ধরনের পরিবেশ এবং এই ধরনের নিরপেক্ষ পরিবেশ বাংলাদেশে আরও কোনোদিন পাবেন কি না আমরা জানি না। আপনারা চেষ্টা করবেন যেন রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে সমস্ত সিন্ডিকেট, সমস্ত আগাছা আমরা যেন দূর করতে পারি এবং এটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে পারি, এটা দেশ এবং জাতির কল্যাণে আমরা যেন আনতে পারি, সেই চেষ্টা করে যাব। আপনার জ্ঞাতার্থে আমি বলতে চাই যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কতগুলা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আছে: মানবতা, নিরপেক্ষতা, পক্ষপাতহীনতা, স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতা, স্বেচ্ছাসেবী কাজ,
একতা এবং সামঞ্জস্যতা। তো বিশেষ করে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা কাজ হলো সেটা হলো ইউনিটি এবং ইন্ডিপেন্ডেন্স। তা আমি চাইবো আমরা যেন ইউনাইটেড হয়ে সবাই কাজ করি। আর ইন্ডিপেন্ডেন্স মানে সক্ষমতা, মানে স্বাধীনতা। যদি স্বাধীনভাবে কোনো অর্গানাইজেশন করতে না পারে তাহলে সেই অর্গানাইজেশন কোনোদিন টিকতে পারবে না। আমি যেহেতু আমাকে নিয়োগকর্তা সরকার প্রধান আমাকে দায়িত্ব দিয়েছেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে পরামর্শ করে স্বাস্থ্য উপদেষ্টা আমাকে বলেছেন আমরা এখানে আপনাকে বিন্দুমাত্র কোনো হস্তক্ষেপ করব না, আপনি জিরো টলারেন্স দেখাবেন অকারাপশনের প্রতি। আমি সেইভাবে কাজ করে যাচ্ছি এবং আমি মনে করি যে আমাদের বর্তমান রেড ক্রিসেন্ট সোসাইটি বর্তমানে 75% আমরা বিদেশি সাহায্য নির্ভরশীল। কিন্তু এটা আমরা চেষ্টা করব যে আমাদের এখন 25% আমাদের সক্ষমতা। আমার উদ্দেশ্য এবং আমাদের ফিলোসফি আমরা ভবিষ্যতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে যেন 70% না 100% যেন আমরা নিজের উপর নির্ভর হতে পারি, আমরা যেন সক্ষম হতে পারি সেই চেষ্টা করব। এই পদ্ধতি নিয়ে আমি আজকে শহীদদের প্রতি আমার সালাম, শুভেচ্ছা এবং ওদের জন্য দোয়া করছি।